রাতের অন্ধকারে 400 একর জঙ্গল পুরো কেটে সাফ করে ফেললো তেলেঙ্গানা সরকার। কেউ জানতেই পারলো না। রাতের অন্ধকারে যখন জীবজন্তু পশু পাখিরা গাছে শুয়েছে, রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, সেই সময় 30-এর ওপর বুলডোজার ঢুকিয়ে গাছপালা কেটে ফেললো। হরিণরা নিজেরা বুঝে পাচ্ছে না কোথায় যাবে, তারা অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে ময়ূর কাঁদছে। এরকমই একটা পরিবেশ দেখা গেল। পরের দিন সকালবেলা যখন সবাই জানতে পারলো, ড্রোন দিয়ে ছবি তুলতে গেল, দেখতে পেল অর্ধেকের বেশি জঙ্গল কেটে সাফ করে ফেলেছে। পরবর্তী সময় জানা গেল জায়গাটা আসলে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পাশে একটা 400 একরের জায়গা, কাঞ্চা গাচিবাউলি জঙ্গল, যেটা আসলে তেলেঙ্গানা সরকারের শিল্প দপ্তর এখন নিয়ে রেখেছে। তেলেঙ্গানা সরকার এই জমিটাকে নিয়ে অনেক কেস, অনেক মামলা করেছিল, যেটা নিয়ে একটা সময় হাইকোর্ট পর্যন্ত করায়, সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, জমির মালিকানা রাজ্য সরকারের, কিন্তু তার বদলে 400 একর জায়গা ইউনিভার্সিটিকে দিতে হবে। এই যে জায়গাটা, এটা কিন্তু তেলেঙ্গানা বা হায়দ্রাবাদ শহরের একদম প্রাণকেন্দ্রে, যেটা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাবজর্ব করে, যেটা একটা গ্রিনারি ল্যান্ড, যেখানে 450-র বেশি বিভিন্ন ধরনের স্পিসিস, জীবজন্তু, ফ্লোরা, ফনা, অনেক কিছু বাস, 4-5টা জলাশয় পর্যন্ত রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা একটা বেসিনের মতো, যার ফলে পুরো বর্ষার জলটা সেখানে জমা হয়, আর পুরো শহরের জলস্তরকে বাঁচিয়ে রেখেছে এই জায়গাটি। বলা চলে গরমকালে যখন মাটি থেকে জল তোলা হয়, সেই জলের রিজার্ভ হিসেবেও এই জায়গাটিকেই মানে একটা বড় ভূমিকা গ্রহণ করে থাকে। অথচ তেলেঙ্গানা সরকার এই জায়গাটি আইটি পার্ক বানানোর জন্য কেটে ফাঁকা করে ফেলছে, এবং এখানে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকায় জায়গাটি বিক্রি করা হবে প্রাইভেট কোম্পানিকে। কিছুই না, সামনে ভোট, তেলেঙ্গানা সরকার ভাবছে কিভাবে এমপ্লয়মেন্ট বাড়ানো যায়, কিভাবে রেভিনিউ আরো বেশি জেনারেট করা যায়, তাই বলে একটা জঙ্গলকে কেটে সাফ করে দেবে। এর এগেনস্টে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির প্রাক্তনী, বর্তমান অধ্যাপক সবাই আন্দোলনে বসেছিল। তাদেরকে পুলিশ মেরে তুলে দিয়েছে, বলেছে এটা নাকি আসলে বাইরে থেকে বহিরাগত, কিন্তু না, তা নয়। কিন্তু এরপর হাইকোর্টে মামলা করায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত ইন্টারভেন করে। জানা যায় যে আগেও কিন্তু এরকম গাছ বাঁচানোর জন্য চিপকো আন্দোলন হয়েছিল। তাহলে এই এত বড় জায়গাকে বাঁচাতে রাজ্য সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? তারা বলছে যে এটাকে একটা জাতীয় বন সংরক্ষণ তকমা দেওয়া হোক, নইলে দেশের বা রাজ্যের টেম্পারেচার বাড়বে, এমনকি ব্যাঙ্গালোরের মতো জলস্তর হয়তো নিচে নেমে যাবে। সেই জন্যই এত আন্দোলন। কিন্তু হলে কি হবে, 30শে মার্চ যখন এই জায়গাটি রাতের অন্ধকারে কাটতে শুরু করে, দুদিনের মধ্যে জায়গার প্রায় 60% কেটে ফাঁকা হয়ে গেছে। এই প্রাণীগুলো কোথায় যাবে? একটা বড় প্রশ্ন চিহ্ন। 2025 সালে সবাই যখন এনভায়রনমেন্ট নিয়ে এত চেঁচামেচি করছে, সেখানে বলছে যে পরিবেশকে বাঁচাতে হবে, তাহলে রাজ্য সরকার বা কংগ্রেসের এই সরকার কি হিসেবে, যতই একটা শিল্পাঞ্চলের জন্য বা শিল্প দপ্তরের জায়গা হোক না কেন, জায়গাটি একটা সময় ছিল রাজ্য সরকার, পরে রাজ্য সরকার সেটাকে ট্রান্সফার করে রাজ্যেরই শিল্প দপ্তরকে, এবং এখন তারা ঠিক করেছে জায়গাটিতে আইটি পার্ক বানাবে। আইটি পার্ক বানানোর জন্য অন্য কোনো জায়গা পেল না, এটা কি টার্গেট করতে হলো? কেন, কিসের জন্য? আজকে ব্যাঙ্গালোরে গত বছরে জলস্তর নেমে গেছিল, জলের হাহাকার পড়েছিল। হায়দ্রাবাদের এই একটি অবশিষ্ট জায়গা রয়েছে যেটা ফুসফুস বা অক্সিজেন সাপ্লাই করে এত বড় রাজ্যটিকে, সেখানে তেলেঙ্গানা সরকার কি হিসেবে এই সিদ্ধান্তটা নিল আমার জানা নেই। রাতের অন্ধকারে ময়ূরগুলো কাঁপছে, হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে, হাতিরা বুঝতে পারছে না কোথায় যাবে, কি করবে। এরাও তো প্রাণী, এদেরও তো বাঁচার অধিকার আছে। এমত অবস্থায় সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছবিগুলো ভাইরাল হয়েছে, তাদের এগেনস্টও রাজ্য সরকার কিছু কেস দিয়েছে যাতে এগুলো প্রচার না হয়। কিন্তু কত কত আটকে রাখবে? আফটার অল তো সবাইকে হিসাব দিতে হবে না উপরওয়ালার কাছে। সো পারলে ভিডিওটা শেয়ার করুন। আর অবশ্যই আমরা চাইবো যে স্টেট গভর্নমেন্ট নিজেদের পদক্ষেপ পাল্টায়, এবং পারলে যেন অন্য কোথাও শিল্প দপ্তরের জন্য আইটি পার্ক বানাক, আর এটাকে জাতীয় বন সংরক্ষণের আওতায় নিয়ে আসুক, যাতে এই প্রাণীগুলো বেঁচে থাকে। আমি এটাই মনে করব যে যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে প্ল্যান্টেশন করুক, ডিফরেস্টেশন না করে আরো বেশি করে ফরেস্ট বানাক, যাতে ভবিষ্যৎ আমাদের জন্য ভালো হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বক্স স্টোরিজ।